বলে হচ্ছে স্পেশাল ওয়ান, কাউকে বলে হচ্ছে ক্যারিজমেটিক কোচ। আবার এক ধরনের কোচ আছে যে বলা হয় ফুটবল হিপোক্রেট কোচ। এই হিপোক্রেট কোচরা হচ্ছে ধরেন যে টিমের মধ্যে থাকে, টিমের মধ্যে একটা বিভাজন তৈরি করে এবং বিভাজন তৈরি করে নিজের জায়গাটা সুরক্ষিত রাখার জন্য এরকম করে। আমরা দেখি যে হ্যাঁ, এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট কারা, যারা ধরেন হামজা মতন, যে কিনা আসলে ম্যাচ ঘুরে দিবে। সে হয়তো লিগে খেলতে পারছে না, সে হয়তো অফ ফর্মে আছে, কিন্তু সে বাংলাদেশের স্কোয়াডে যখন খেলবে সে কিন্তু খেলা মোড় ঘুরিয়ে দিতে পারে। এবং এই চারটার পরও লাস্ট যেটা দেখা হয় সেটা হচ্ছে যে হ্যাঁ, কত ইয়াং, সে নেক্সট কত বছর সার্ভিস দিতে পারবে। এই সব মেট্রিকগুলোর উপর বেস করে আসলে একটা কোচ কিন্তু ইন জেনারেল ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে প্লেয়ারদেরকে সিলেক্ট করে ন্যাশনাল টিমের জন্য। কিন্তু আপনি যদি এই মেট্রিকগুলোই আপনি নিয়ে যদি বাংলাদেশ স্কোয়াডে চিন্তা করেন, আপনি কিন্তু কোনো হিসাব মিলাতে পারবেন না। এবং যার কারণে কিন্তু জেনারেল মিডিয়া বলেন, জেনারেল দর্শক বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, সবখানে কিন্তু বিতর্কের একটা মানে তৈরি হচ্ছে যে এই প্লেয়ার কেন আছে, ওই প্লেয়ার কেন নাই। এটার কারণ হচ্ছে কোনো কিছু একটা লজিক এখানে কিন্তু আসছে না। আপনি যদি দেখেন মানে প্লেয়িং যে পারফরমেন্সের কথা যদি ধরে, অনেক প্লেয়ার আছে যারা কিন্তু খেলতে পারেনি, পারফর্মও করতে পারেনি, কিন্তু তারাও কিন্তু স্কোয়াডে চান্স পেয়ে যাচ্ছে। এরকম না যে তারা কিন্তু এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট, যার কারণে মানে তাকে যে রিপ্লেস করা যাবে না সেরকম কিছু না। আপনি হ্যাঁ, হামজাকে অবশ্যই, হামজা বা শামিত হয়তো এখন ক্লাবের সাথে নাই কোনো, কিন্তু শামিতের একটা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট আছে। মানে আমাদের বাংলাদেশের স্কোয়াডে যদি আপনি যদি বলেন এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট এখন শুধুমাত্র দুইজনই আছে, একটা হচ্ছে হামজা আর হচ্ছে শামিত, যেটাকে আপনি কিনা রিপ্লেস করতে পারবেন না। কিন্তু এই ছাড়া বাকি যেসব প্লেয়াররা আছে তারা কিন্তু মোটামুটি এক ধরনের যে মানসম্মত কিন্তু এবং খুব কাছাকাছি, মানে ওরকম এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট কিন্তু না। কিন্তু তারা কিন্তু সেরকমভাবে কেউ পারফরমেন্স করছে কি করছে না সেটার কিন্তু কোনো মানে মানদণ্ড হচ্ছে না। আমাদের যদি ধরেন যে আমি যেটা বলতে চাই যে জিকোর কথা, জিকো কিন্তু আপনি ধরেন লাস্ট কয়েক মাস ধরে কিন্তু কন্টিনিউয়াসলি পারফরমেন্স দিয়ে আসছে, তার ফিটনেস লেভেল অনেক হাই, কিন্তু তাকে কিন্তু স্কোয়াডে নেওয়া হলো না। এবং সেখানে কিন্তু আপনি ধরেন যে কাবরেরা বলছে যে তাকে হচ্ছে ভবিষ্যতে কথা ভেবে আর কি আসলে শ্রাবণকে নিয়েছে, কারণ সে হচ্ছে ইয়াং। কিন্তু সেই হিসেবে দেখলে হচ্ছে পুরো স্কোয়াড হচ্ছে সুজন হচ্ছে গোলকিপার হিসেবে সবচেয়ে বেশি বয়সী, জিকো কিন্তু তার থেকেও ইয়াং। তো সেই হিসেবে কিন্তু জিকোর যে পারফরমেন্স এবং এই মৌসুম বিবেচনায় যদি দেখা হয় তাহলে কিন্তু জিকো অবশ্যই কিন্তু তাহলে আসে, কারণ জিকো কিন্তু এই মৌসুমে প্রত্যেকটা ম্যাচই বলতে গেলে খেলেছে। সেই হিসাবে সে এরকম ক্লিন শিটও রেখেছে, প্লাস ক্লিন শিট হয়তো মানদণ্ড না, কিন্তু তার যে সেভ বলেন, যে পারফরমেন্স বলেন, সেই পারফরমেন্সগুলো কিন্তু অতি মানবীয় ছিল কিছু কিছু ক্ষেত্রে। এবং কাবরেরা এখন পর্যন্ত যে সাকসেসের কথা যদি আমি বলি, যে সাফের সাকসেস কথা বলি আমরা, সেটা কিন্তু জিকোর কারণে এসেছিল, কারণ সেই সময় কিন্তু সাউথ এশিয়ার সে বেস্ট কিপার হয়েছিল। হ্যাঁ, এখন একটা প্লেয়ারের ক্যারিয়ারে কিছু খারাপ সময় আসে, কিছু ভালো সময় আসে, তারও খারাপ সময় আসে, সে বেশ কিছু কারণে বাইরে ছিল। কিন্তু এখানে আসলে দেখতে হবে যে প্লেয়ারের যে চেষ্টাটা, জিকো ধরেন 2 মাস আগে তার হচ্ছে ওয়েট ছিল প্রায় 93 কেজিজের মতন, কিন্তু এভরিডে ফর দ্য লাস্ট 2 মান্থ সে সকালে উঠে নিজে পার্সোনাল ট্রেনিং করেছে, বিকালবেলা ট্রেনিং করেছে প্লেয়ারের সাথে। এটা হয়তো শুনতে অনেক সহজ মনে হতে পারে, কিন্তু একটা প্লেয়ার যখন 2 মাস ধরে একই রকমের ফ্রিকোয়েন্সিতে প্র্যাকটিস করে তার ওয়েট 93 থেকে 76 কেজি করে নিয়ে আসে, এবং সেটা যখন তার পারফরমেন্সেও প্রতিফলন আছে, এরপরও যখন আপনি তাকে স্কোয়াডে রাখবেন না, তখন তো এটা মোটিভেশনই থাকে না। তরুণ নির্ভর হলে আপনি এমন এমন প্লেয়ারকে সুযোগ দিবেন যারা কিনা নেক্সট 10 থেকে 15 বছর সার্ভিস দিতে পারবে। কিউবা মিচেলের ক্ষেত্রে বলতে পারি যে কিউবা মিচেল হয়তো জুনে যখন সে প্রথম আর কি ছাড়পত্র পেয়েছিল, তখনও তার স্কোয়াডে অন্তর্ভুক্তির সুযোগ ছিল, কিন্তু তখনই হয়তো কাবরেরা তাকে আর কি নেননি। এবং এর পরের বারে যে উইন্ডো, সেইবারে কিন্তু উইন্ডোতে কিন্তু প্রথমে কিউবা মিচেলকে নেওয়া হয়নি, পরে মোহাম্মদ ইব্রাহিম যে কিনা আবনীতে খেলে, সেই ইনজুর্ড হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে কিউবা মিচেলকে এখানে অন্তর্ভুক্তি করা হয়েছে। এবং এইবারও কিন্তু এমন অনেক প্লেয়ার আছে যারা কিন্তু খেলার একেবারে বাইরে, এবং হচ্ছে ওভাবে পারফরমেন্সও করতে পারছে না ধারাবাহিকভাবে, তাদের বয়সও কিন্তু একবারে শেষের দিকে, ধরেন 28 বা 29, তারপরেও তাদেরকে কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু কিউবা মিচেলকে আর কি স্কোয়াডে রাখা হয়নি। তো এই যে মানে একদিকে তার কথা একরকম, আবার তার ইমপ্লিমেন্টেশনে আরেক রকম, তো এই ধরনের দ্বিচারিতাটা আসলে আমাদের বাংলাদেশের ফুটবলকে আসলে ক্ষতিগ্রস্ত করছে দিন শেষে।